মাউকের আওয়াজ শুনে তারা কিরের উদ্দেশ্যে কোন কারণে এই জায়গায় বসা আছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, প্রভু গো, ও প্রভু রব্বে করিম আল্লাহ, ইন্নাল্লাযীনা কাফারু, কাফের জন্য জাহান্নাম রেখেছেন তারা কিন্তু শুনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, মুমিনদের জন্য জান্নাত রয়েছে, তাও তারা শুনেছে কিন্তু দেখে নাই। সুবহানাল্লাহ। ও মালিক, মালিক রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, শেষ নয়, শেষ নয়, আবার রব্বি কারিমের সম্মুখে জবাবদিহিতা করতে হবে। ও মালিক, মালিক রে, ওই আয়াতের আহ্বান শুনিয়া কোনো মানুষগুলা ঘরের মধ্যে রয়ে নাই, সমস্ত মানুষগুলা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে মাঠে মাঠে বসে চোখের গুল পানিগুলা ছাড়তেছে। সুবহানাল্লাহ। জিবরাইল, জিবরাইল রে, আমার বান্দাগুলার কি চাই রে জিবরাইল? মালিক রে, ও মালিক, বান্দার শুনেছে জাহান্নাম আছে, 3000 বছর আপনি জ্বালিয়ে রেখেছেন, জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের ভয়ে মালিক রে তোমার বান্দাগুলা কান্দে। জিবরাইল, আর কিসের জন্য আমার বান্দাগুলা কান্দে? ও মালিক, মালিক রে, এত সুন্দর করিয়া আপনি জান্নাত সাজাইছেন, জান্নাতের মধ্যে জান্নাতি হুর গুলা রেখেছেন, যাদের এক ফুটা লোভ যদি দুনিয়ার জমিনে পড়তো, সমস্ত দুনিয়াগুলা মিঠা আর সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। ও মালিক, মালিক রে, ওই জান্নাত উপভোগ করার জন্য আপনার বান্দাগুলা কোন কোন শীতের মধ্যে মাঠে বসিয়া বসিয়া তোমার দরবারে ফরিয়াদ করে। ও জিবরাইল, জিবরাইল রে, আমার বান্দাগুলার কি চাই রে জিবরাইল? মালিক রে, ও মালিক, আপনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাকে ভয় করার জন্য, মুসলিম বনার জন্য, আপনাকে ভয় করিয়া, আপনাকে ভয় করিয়া মুসলিম বনার জন্য লেপগুলা টান দিয়ে সরাইয়া মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদে চলে এসেছে, মাহফিলে চলে এসেছে। ও মালিক, মালিক রে, ওই বয়ে, তোমার বয়ে ঘরের মধ্যে থাকে নাই, মাঠের মধ্যে আপনার ভালোবাসার মুসলিম হওয়ার জন্য এসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল, জিবরাইল, আমার বান্দাগুলো আর কি চায়? ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। মালিক রে, ও মালিক, আপনি ঘোষণা করেছেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দারা যদি গুনার কাজ করে ফেলো, নেক কাজগুলা শুরু করে দাও, বদ কাজগুলা সরে যাবে। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির শরীর শামিল তোমাকে করে দিব। সুবহানাল্লাহ। ও জিবরাইল, জিবরাইল, আমার বান্দাগুলার কি চায়? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ও গো রব্বে কারীম, আপনার বন্ধু রহমতের নবী, উম্মতের দরদি, শাফায়াতের কান্ডারি নবীজি ঘোষণা করেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মুমিনের জন্য মঙ্গল হিসাবে তৈরি করেছেন। এক মুমিন অমিল মুমিনকে ভালোবাসার জন্য ঘরের মধ্যে রয়ে নাই, আল্লাহর তৈরি মাহফিলে এসেছে। সুবহানাল্লাহ। জিবরাইল, জিবরাইল, আমি জানতে চাই রে জিবরাইল, আমার বন্দাগুলা কি খবর আযাব দেখছিনি? ও প্রভু, দেখে নাই। মুতু কাবলাং তামুত, মরার আগে মরেও নাই, কিন্তু কবরের আযাব রহমতের নবী, উম্মতের দরদি, শাফায়াতের কান্ডারি রহমতের নবীর জবান মুরাদ দেখা শুনেছি। ওই শোনার কারণে বান্দাগুলা কবরে যাওয়ার আগে আগে কবরের ভয়ে কান্দে। ও
জিবরাইল রে, ও জিবরাইল আমি জানতে চাই রে জিবরাইল, আমার বান্দাগুলা জাহান্নাম দেখছেনি? মালিক রে, জাহান্নাম দেখে নাই, কিন্তু উম্মতের দরদি সাফায়াতের কান্ডারি রহমত নবীর কাছ থেকে শুনেছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল, জিবরাইল জান্নাত আমার বান্দা দেখছেনি? প্রভু গো দেখে নাই, কিন্তু বিশ্বাস করেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপ করে দিলাম, বলেন জিবরাইল, জিবরাইল রে, সমস্ত ফেরেশতাদেরকে তুমি জমায়েত করো আর সাক্ষী রেখে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা বান্দির 63 বছরের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়া মাসুম বানিয়ে দিয়ে দিলাম। গুনাহ মাফ হইছে নি? সুবহানাল্লাহ বলবেন না সুরে? ও জিবরাইল, জিবরাইল রে, শুধু গুনাহ মাফ করি নাই, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, সাইয়্যাত গুনাহ দিয়ে জায়গাগুলা অপবিত্র বানিয়েছিল রে জিবরাইল, ওই জায়গাগুলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বানাইয়া আমার বান্দা বান্দির জন্য নেক দিয়ে ভরপুর করে দিয়ে দিলাম। এটাই হচ্ছে বাবা সেই মাহফিল, জান্নাতি মাহফিল। আমরা জিকির করি জমিনের মধ্যে, আর রব্বে কারীম আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন আরশে আজিমে। এটাই হলো ভূমিকা। এখন আমার আয়াতে আসি বাবা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করি যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, প্রথমেই বলেছি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা আয়াত নাজিল করেছেন, প্রত্যেক আয়াতের পিছনে রহস্য শানে নজর রয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে রকিবে ভালোবাসতেন, মহব্বত করতেন। হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের পরে ঘুমিয়ে গেছেন, কায়লুলা করতেছেন, বিশ্রাম নিচ্ছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে রাসূল পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শিশির ভিতরে রাসূল পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মুবারক গুলা ভর্তি আছে। উম্মে সুলাইম, গাম দিয়ে তুমি কি করবা? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গোপনে কাজগুলা করেছিলাম কিন্তু তুমি প্রকাশ করে দিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই গামগুলা আমাদের সমাজের মধ্যে যখন বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ হয়, মানুষগুলা রোগাগ্রস্ত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই গাম যদি পানির মধ্যে দিয়ে মিশ্রিত করিয়া মানুষকে গোসল করানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আল্লাহর কসম করে উম্মে সুলাইম বলতেছি, গোসল করাইতে দেরি কিন্তু রোগ মুক্তি হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু তাই নয়, তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মনের বাসনা, আমার মনের কামনা, আমার মনের তামান্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই মুহূর্তে মালিকুল মউত হাজির হয়ে যায়, এক্সট্রা কোনো সুগন্ধির প্রয়োজন নাই। আমি আমার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার প্রাণের স্বামী, রাসূলের গাম মুবারক দ্বারা আমার সুগন্ধি দিয়ে দিও। সুবহানাল্লাহ। হুজুর বলেন উম্মে সুলাইম রে, তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে এজন্যই বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সমস্ত নবী এবং রাসূলরা যখন কবর থেকে উঠবেন, সমস্ত রাসূল এবং রাসূলরা জান্নাতের দরজার দিকে দৌড়াইবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সমস্ত নবীর উম্মতগুলো জান্নাতের দিকে দৌড়াইবেন। কেবলমাত্র ইদাল্লাহ আরদা ওয়াহিদা মিন উম্মতি ফিন্নার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, প্রত্যেক নবীরা জান্নাতের দরজার দিকে দৌড়ায়, আর রহমতের নবী, উম্মতের দরুদি, শাফায়াতের কান্ডারি আপনি গুনাহগার উম্মতের বিজানোর দিকে দৌড়াইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু তাই নয়, সমস্ত নবী এবং রাসূলুল্লাহ জান্নাতের দিকে দৌড়ায়, আর রহমতের নবী, উম্মতের দরদি, শাফায়াতের কান্ডারি আমার নবীজি ফুলসিরাতের দিকে দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু তাই নয়, প্রত্যেক নবীরা জান্নাতের দরজার দিকে দৌড়ায়, আর উম্মতের দরদি, শাফায়াতের কান্ডারি আমার রহমতের নবী হাউজে কাউসারের দিকে দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, প্রত্যেক নবীরা জান্নাতের দরজার দিকে দৌড়ায়, আর আপনি বিশ্ব নবী, রহমতের নবী, উম্মতের দরদি, আপনি জাহান্নামের দিকে দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এত মহব্বত উম্মতদেরকে করেন, এত ভালোবাসে, এত মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে মহব্বত করিয়া যদি ওই গামগুলা আমার গায়ের মধ্যে লাগানো হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভালোবাসা, এত মহব্বত উম্মতের জন্য, কিন্তু আমরা এত নিমক হারাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার। এর অর্থ কি? তার বাবর্থ কি? তার উদ্দেশ্য কি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ এত নিয়ামত মানুষদেরকে দিয়েছেন, কিন্তু ইন্নাল ইনসান লাযালুমুন কাফফার, কেবলমাত্র মানুষই আল্লাহর সাথে নিমক হারামি করে। নাউযুবিল্লাহ। ওই গাছগুলা দাঁড়াইয়ে আছে এমনিতে নয়, ওই মাছগুলা নদীর মধ্যে আছে এমনিতেই নয়, ওই পিপিলিকা মাটির গর্তের মধ্যে আছে এমনিতেই নয়। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতের নবী বলতেছেন, যতক্ষণ পর্যন্ত একটা গাছের পাতার মধ্যে জিকির থাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সফর থাকে। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে জিকির বন্ধ হয়ে যায় তার দুনিয়ার সফর শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। নদীর মাছগুলা যেই মুহূর্তে জিকির বন্ধ করে দেয় সাথে সাথে জেলের মধ্যে আটকা পড়ে যায়। সুবহানাল্লাহ। সাপ বিচ্ছুগুলা সেজদারত অবস্থায় আমার রব্বে কারিমের প্রশংসা করে, কেবলমাত্র ইন্নাল ইনসান লাযালুমুন কাফফার, কেবলমাত্র নিমক হারাম মানুষই বটে। গভীর মনোযোগ বায়ান আমার। উম্মে সুলাইম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে এত ভালোবাসি, আমরা এত মহব্বত করি গো নবীজি, আপনার গামগুলা বেতা যেতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন জান্নাতের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন গো নবীজি কোন স্থানে আপনি রহমতের নবীকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم عليه الصلاة। রাসূল জবাব দিলেন, হে উম্মে সুলাইম, আওলান নাস বিয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আপনাকে কোন জায়গায় কিভাবে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। হুজুর জবাব দিলেন, আকসারুহুম আলাইহিস সালাম,
যারা বেশি বেশি পরিমাণে আমাকে স্মরণ করবে, মহব্বত করবে, দুরূদ পড়বে, এরাই আমাকে কাছে পাবে। সুবহানাল্লাহ। যাই হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল একজন সাহাবী, আপনারা সবাই চিনেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ও উসমান, তুমি কেন কান্দো? তোমরা কি জানো নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করতে হবে। খালি মৃত্যুবরণ করে শেষ নাই, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার কিয়ামতের ময়দানে মুসিবত দিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। ও উসমান, খান্দার কি কারণ? সাহাবীরা রে শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতকে আমি বড় ভয় করি, বড় ভয় করি রে সাহাবীরা। সুম্মা ইলাইনা তুরজাউন, তাকে আরো বেশি ভয় করি যে রব্বে কারীম আরশে আজিম সৃষ্টি করেছেন, নবীকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুম্মা ইলাইনা তুরজাউন, ওই প্রভুর সামনে আমার দাঁড়াতে হবে। আমি বয়ে নাই, আমি বয়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোন আমল করলে, কি আমল করলে গো নবীজি কবর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? সুম্মা ইলাইনা তুরজাউন, কিয়ামতের ময়দান থেকে চিন্তা মুক্ত হওয়া যাবে। সুবহানাল্লাহ। উসমান বলতেছেন, রাসূল কি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাযিল হইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষই মরতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার ঘুরে ফিরে আল্লাহর দরবারে যাইতে হবে, এর থেকে বাঁচতে হইলে আমাদের আমল কি প্রয়োজন? সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, ও উসমান, আমি তিনটা আমলের কথা তোমাকে বলবো। কয়টা? তিনটা। কয়টা? ও উসমান, বয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই রে উসমান, তুমি শোনো, যদি তিনটা আমল কোন বান্দা এবং বান্দি করতে পারে, কবরের মধ্যে তার কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানের মধ্যে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তাড়াতাড়ি বলে দিন তিনটা আমল কি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তিনটা আমল আপনি বাতলিয়ে দেন, বলে দিন। রাসূল বললেন, ও উসমান, নাম্বার 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। হে উসমান, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, হক পথের রাস্তা ধরো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একটা শুনলাম, দ্বিতীয়টা বলে দিন। ইয়া রাসূলুল্লাহ। উসমান রে, ও উসমান, তুমি দ্বিতীয়টা শুনে নাও। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, যদি আল্লাহর কোন বান্দা এবং বান্দি গুনার কাজ করে ফেলে আর গুনার কাজ থেকে তওবা করিয়া ভালো কাজ করে, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন আর ভালো মানুষ হিসেবে, জান্নাতি হিসেবে কাল কিয়ামতের মধ্যে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুইটা গেল, তিন নম্বরটা কি আপনি বলে দিন। সুবহানাল্লাহ। ও উসমান, উসমান রে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, এই জিনিসটা আমাদের সমাজে বড় অভাব। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, এই জিনিসটা আমাদের সমাজে বড়ই অভাব। কিভাবে? আল্লাহর হাবিব বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, একজন মানুষ অপর মানুষের মঙ্গলের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা উপকার করি না, বাস দেই, বলেন, বাস দিনে উপকার করি। স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, একজন মুমিন
অপর মুমিনের মঙ্গলের জন্য আল্লাহ তৈয়ার করেছেন, উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমরা উপকার করি না, বাস দেই। কিভাবে বাস দেই শুনেন। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তিনি ওসিয়ত করতেছেন মানুষদেরকে, বা ওয়াজের মজলিসে, যে যদি কোনো মানুষ ধৈর্য ধরতে পারে, ধৈর্য ধরা বড় কঠিন কিন্তু তার ফল বড় মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। এক মুনাফিক গভীর বনে ওয়াজ শুনছে, শোনা পরে যখন হুজুর রাত্রি গভীর হয়েছে বাসায় চলে গেছেন, তখন গিয়া দরজার মধ্যে লক করে, কি করে, লক করে। লক করার পরে তিনি দরজা খুলে দিলেন। কি বাবা বলো তো? হুজুর এখন বলবো না, কালকে বলবো। বলেন না নাউজুবিল্লাহ। আবার কিছুক্ষণ পর আবার যায়, কে বলে হুজুর, লক করে। হুজুর দরজা খুলে দেন। কি বাবা বলো তো? হুজুর আজকে বলবো না, কালকে বলবো। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবারের সময় হুজুর আবার দরজা খুলছেন। বাবা কি বলো তো? এখন রাত 3টার সময়। বলতেছে হুজুর মাইন্ড করবেন না তো? বললেন না, মাইন্ড করার কিছু নাই। বলেন তো পায়খানা তিতা না মিঠা? কি প্রশ্ন করছে? পায়খানা তিতা না মিঠা? এখন বুঝেন যদি আপনি অথবা আমি হইতাম তাহলে অবস্থা কি হইতো? বলে আরে বালা বাঞ্চর বাচ্চারাই 3টার সময় 3বার দরজা লক করাই এখন বলতেছ পায়খানা তিতা না মিঠা? গরম হইতাম কি হইতাম না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গরম হন নাই। সুবহানাল্লাহ বলেন। এমনি নাই গো মোটরে, এমনি মাযহাবের ইমাম হন নাই। তিনি বলছেন বাবা, পায়খানা যখন প্রথমেই বাহির হয় তখন তিতা হয়, যখন কিছু সময় যান তখন মিঠা হয়। বলেন না সুবহানাল্লাহ। হাসির কুরাক দিই নাই। আল্লাহু আকবার। হাসির কুরাক দিই নাই। ইলম কাহাকে বলে, জ্ঞান কাহাকে বলে, তার জ্ঞানের পরিসমাপ্তি মাফ দেওয়ার জন্য, পরিসমাপ্তি মাফার জন্য আপনাকে খোদা তো বললাম। সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে বুঝলেন যে পায়খানা প্রথমে তিতা এরপরে মিঠা? কিভাবে বুঝলেন? বলে তুমি দেখো নাই, প্রথমে যখন মানুষের পায়খানা করে তখন পিপিলিকাও বসে নাই, মশামাছিও বসে নাই। সুবহানাল্লাহ বলেন। আর যখন আধা ঘন্টা চলে যায় তখন দেখবেন পিপিলিকাও আসে, মশামাছিও আসে। তাতে বোঝা যায় প্রথমে তাকে তিতা, এরপরে হয়, বলেন না, এরপরে হয় মিঠা। এজন্যই আমার যে ওয়াজের দ্বারা প্রথমে একটু তিতা থাকবে, এরপরে মিঠা আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন খাইরুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ মানুষ বানাইছে, মুমিন বানাইছে এক মুমিনের উপকারের জন্য। আমরা উপকার হয় না, খালি বাসই দিতে থাকি, সুযোগ পাইলি বাস। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নাম্বার 1 হলো আল্লাহকে ভয় করা, নাম্বার 2 হলো নেক আমল করা, গুনার কাজগুলা পরিত্যাগ করা, নাম্বার 3 হলো খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের উপকার করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 4 নম্বরটা বলে দেই, ইত্তাকুল্লাহ ওয়া না হুব্বে রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি 3টা বলেছেন, আর আমি উসমান বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি, ওয়া আনা হুব্বে রাসূলুল্লাহ, আর রাসূলের মহব্বত আমি লালন করি। এখন আমাদের সমাজ হইল খালি তসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ 5 ওয়াক্ত পড়ো, নবীর প্রয়োজন নাই। আর উসমান বলতেছেন 3টা আমল ঠিকই আছে, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি হাসা সত্য, কিন্তু ওয়ানা হুব্বে রাসূলুল্লাহ, রাসূলের মহব্বত আমার ভিতরে লালন করি। সুবহানাল্লাহ। ও উসমান, উসমান রে, কেন আমাকে লালন করো, কেন আমাকে মহব্বত করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি দুনিয়ার জমিনে ইচ্ছা করতেন গো নবীজি,
স্মরণের বিস্তার প্রতি আপনি শুইতে পারতেন, আর সে আজিমের মধ্যে আরাম করতে পারতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিন্তু উম্মতের মায়ায় গো নবীজি, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমরা শুনেছি আপনি ইরশাদ করেছেন প্রত্যেক নবী এবং রাসূলুল্লাহ জান্নাতের দিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে ওঠার পর। আর আপনি আমার নবী উম্মতের দরদি শাফায়াতের কান্ডাজি ইদাল্লাহ রাদা ওয়াহিদা মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদ জাহান্নামের গেটের মধ্যে রইবে রে ভাই, ততক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো খোঁজ দিবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত মহব্বত করেন, এত ভালোবাসেন।